বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতের দিন সব থেকে কমন একটি বিষয় হচ্ছে পিঠাপুলি খাওয়ার একটি মজার একটি বিষয়। ধুম করে যায় পিঠাপুলি খাওয়ার। তো আজকে যাচ্ছি আমি শীতের পিঠাপুলি খাওয়ার জন্য খেজুরের রসের লালি নিতে যাচ্ছি। আমার দাদা রনিদা, রনিদা এসেছে। আমার দাদা হয়, আমার মামার ছেলে। আমার দাদা হচ্ছে আমার বয়সে বড় রনিদা। সে এসেছে, তাকে নিয়ে যাচ্ছি লালি নেওয়ার জন্য। যদি সে এসেছে তাকে একটু পিঠাপুলি করে খাওয়াবো, এই জন্য আমরা যাচ্ছি লালি নেওয়ার জন্য। কয়েকদিন আগে আপনাদেরকে লালির যে খেজুরের রস দিয়ে তৈরি করা লালির যে ভিডিওটি দেখাইছিলাম, সেই বাড়িতে নিয়ে যাচ্ছি লালি নেওয়ার জন্য। তার কারণ তার লালিগুলো অনেক ভালো হয়। জুয়েল বাড়িতে যাচ্ছি। এখন বর্তমানে আমি যাচ্ছি এই যে আমার কলার বাগানের ভিতর দিয়ে। কয়েকদিন আগে কলার বাগানের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম। কলার বাগানে কলার গাছগুলি অনেক সুন্দর হয়েছে। আর এই যেসব কলার গাছগুলিতে এই যে কলা ধরেছিল, সেই কলার গাছগুলি কাটা হয়েছে। কলার ছোতরগুলো দেখে পড়ে আছে। কলার গাছ ছিঁড়ে কলার যে ভিতরকার অংশ আটা থাকে সেটা খাওয়া হয় তরকারি করে। সেই তরকারি খাওয়া জন্য কলার গাছটি এভাবে কেটে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন হাড়ি পুকুর। আর এই যে দেখুন, এটা আমার দাদা, আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। সে আজকে আমাদের বাড়িতে এসেছে, তাকে নিয়ে যাচ্ছে। হাতে দেখতে পাচ্ছেন লালির বয়াম। এই লালির বয়ামে করে লালি নেব। বেশি নেব না, আজকে 1 কেজি নেব। কয়েকদিন আগে আমি লালি নিয়েছি, এখন আর বেশি লালি লাগবে না। অল্প কিছু লালি ছিল, ঢেলে লালির বয়াম নিয়ে এসেছি। এই বয়ামে করে লালি নিব। আর যাই আজকে জুয়েল ভাইয়ের বাড়িতে। ওই যে দেখুন তার বাড়ি, এটা এর পাশে। এখন আমি আমার কলার বাগান থেকে বের হলাম। এই রাস্তাটা আমি অবলম্বন করার কারণ হচ্ছে এই রাস্তাতে একটু শর্টকাটে আসা যায়, নাহলে আর একটু দূর দিয়ে আসতে হয়। এর জন্য এই রাস্তা অবলম্বন করলাম। এখন যাব জুয়েল ভাইয়ের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুয়েল ভাইয়ের বাড়ি। এই বাড়িতে সে লালি তৈরি করে, তার লালিগুলো অনেক ভালো হয়। এই জন্য এখানে এসেছি লালি নেওয়ার জন্য। গ্রামে এর মানুষেরা লালুগুলো তৈরি করে এবং বাজারে বিক্রি করে। আপনারা হয়তো মনে করেন যে গ্রামের বাজারের দোকানে পাওয়া যায়, কিন্তু না, গ্রামের বাড়িতে এগুলো তৈরি করে। ও ভাই, ভাই লালি লাগবে ভাইয়া, কোথায়? বন্ধুরা, বর্তমানে আমি এখন জুয়েল ভাইয়ের বাড়িতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন তার ছেলে, এটা ওর নাম কি ভাই? সাকিব হোসেন। সাকিব হোসেন। তার বাড়িতে এসেছি। যে আমার বাড়িতে আছে, কোনো বাচ্চা নাই, গাছ লাগাতে গেছে তার বাড়িতে। আজকে আমি লালি নেওয়ার জন্য এসেছি। যে তরল যে লালিটা, সেই লালিটা নেই। যে বললো, তার মা বললো যে দানা লালি আছে, যেটা খেজুরের দানা লালি হয়, সেই দানা লালি আছে, সেটা দিবে। সেটা সবসময় পাওয়া যায় না, এই জন্য যে দানা লালিটি নিব তার বাড়িতে। চলো তোমার বাড়িতে যাই। দেখতে পাচ্ছেন তার বাড়িতে লালি তৈরি করা হয়। প্রতিনিয়তই তারা লালি তৈরি করে। আজকে লালি নেওয়ার জন্য এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দানা লালি, এই যে দানা লালিটি অনেক ঘন হয়। এই দেখুন ছড়ছড়া ঘন। ভিতরে চিনির পরিমাণটা একটু বেশি থাকে, তো এটা জুসের মতো কাজ করে না, এটা হচ্ছে চিনির মতো দানা লালি। এটা আর একটু ঘন করলে গুড় হয় না, আর একটু জল দিলে। তো কত করে কেজি? একই দাম না একটু বেশি? কত বেশি? 20 টাকা। আচ্ছা হোক, সমস্যা নাই। 1 কেজি তাহলে দেন, এটাই লিয়ে যাই। লালিটা দানা লালি অনেকদিন মানে খাওয়া যায়, টাটকা লালি হয়। বন্ধুরা দেখুন, এই যে এখানে লালি মাপার জন্য আগে প্রথমে কাঠ ধারা করা হচ্ছে। যে বয়ামের ওজন আছে, সেই ওজন বাদ দেওয়া হচ্ছে মাটি দিয়ে। আর এই দেখুন বয়ামের ভিতরে লালি তোলা হবে। এই যে দানা লালি, এই লালি তুলে নিয়ে দেওয়া হবে এখন। এই দেখুন কত ঘন দানা লালি হয়। এই দেখুন বয়ামের ভিতরে ঢালা হচ্ছে। লালিতে সেরকম গন্ধ বার হয়ে গেছে, সেই সেট। ভিতরে দানা পড়ে দানা ঘাটা ঘাটা দিলাম, না বেশি উঠছে ভিতর থেকে। দানা লালির একটু স্বাদ বেশি হয়, গুড়ের থেকেও স্বাদ মানে বেশি।
হয়েছে মনে হয় 1 কেজি বেশি হবে তো মনে হয় কোনো তো লালি দানা লালি বেশি 1 কেজি মানে বেশি হবে বেশি হয়ে গেছে বললাম না ঘন লালি ঘন বেশি বেশি হয়ে গেছে আবার দিলে আবার কলা তুলে দেওয়া হয়েছে এবার মানে একটু কম হয়ে গেছে না বেশি না না মাখা যাবে খুব সিস্টেমে কাজ করতে হবে মেয়েরা বা মাখা যাবে বলো না জানা বাপ মুখ হালকা লাগানো আছে এবার ঠিক আছে বন্ধুরা দেখলেন এই যে দেখুন আবার আমি দানা লালি নিয়েছি ভিতরে 1 কেজি ওজন 220 টাকা কেজি অনেক সুস্বাদু এই ডালিগুলো হয় দাদা ধরো 220 টাকা কেজি না আমার দাদা হয় মাও তো ভাই চলো লালি দেখলি খেয়ে দেখো বন্ধুরা জুয়েল ভাইয়ের বাড়ি থেকে দানাগুড়ের লালি নাম এটা হচ্ছে দানা গুড় বলে দানা গুড় মানে দানা ধরেছে তো একেবারে ঘনও না আবার একেবারে তরলও না সে দানা গুড়ের লালি দেখুন গাছ লাগাইছে রস করতেছে ভিতরের দিকে হাড়ি থেকে টপ 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 করে রস করতেছে দেখুন ছোট্ট একটি গাছ আর গাছ থেকে দেখুন অনেক সুন্দরভাবে চাষ দেওয়া হয় আর রস করে মাটির হাঁড়ি লাগানো আছে আর এইভাবেই গ্রামে আর গাছ থেকে গ্রামের খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয় আর রস সংগ্রহের মাধ্যমে সেভাবে সকালের দিকে আপনাদেরকে একদিন দেখাইছি এইভাবে লালি তৈরি করা হয় সকালের দিকে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে